কি ভাবছো আব্বা? দিন রাত মোবাইলে কি দেখো? নারী, নর্তকী, জিনা, ব্যভিচার, উলঙ্গ দৃশ্য, কোনো বেহায়া নারীর ছবি কেন দেখো? লজ্জাস্থানের চাহিদা তোমার, লজ্জাস্থানের শাহওয়াত। আমি যদি আমার এতগুলো মুরব্বিরে বাদ দিয়া শুধু আপনাদের কাছে মাফ চাইয়া বলি, যুবক ভাই তোদের কাছে, তোরা পেশাবের রাস্তার কাছে হেরে গেলি। তাহলে তোর জীবন শুধু এই পেশাবের রাস্তার লাগা? কাপুরুষ! আর একটা মানুষের সৃষ্টি, এই মাথা, এই চোখ, এই চুল, এই চেহারা, এই হাত, এই নাক, এই দিল, এই দিমাগ, এই আসমান ও জমিন, এত কিছু দিয়ে আল্লাহ তাআলা সাজিয়েছেন শুধুমাত্র এই যৌন চাহিদার জন্য, এক নারীর জন্য। প্রিয় বাপ, তুমি কি করছো? বলো না নওজোয়ান, বলো কি করছো বাপ? তোমরা কি করছো? কি শুরু করছো তোমরা? সুখ মিলবে না বাপ, খোদার কসম, গুনাহ সুখ দিবে না। লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোরআন শরীফের সূরা নূরে 18 নম্বর পারায় স্পষ্ট আছে, আল্লাহ বলে যে সমাজ মুমিনদের, যাদের দ্বারা অশ্লীলতা, বেহায়াপনা, ফাহেশা, নারী পুরুষের অবাধ মেলামেশা, জিনা ব্যভিচারের অবাধ পরিবেশ, চরিত্রহীনতার অবাধ পরিবেশ চালু হয়, খোদার কসম আল্লাহ বলছে আমি তাদেরকে দুনিয়াতেও কঠিন আযাব দেব, আখিরাতেও কঠিন আযাব দেব। লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ফিদ দুনিয়া, ফিদ দুনিয়া মানে দুনিয়া, দুনিয়া যে দুনিয়া এটা বুঝেননি? দুনিয়া শব্দের অর্থ দুনিয়া কদ্দুর বুঝছেননি? অতএব আমার দাদার বয়সীরা, ওরা হয়তো তোমার আগে কবরে চলে যাবে, তোমার বাবার বয়সী কবরে চলে যাবে, কিন্তু তোমরা 14, 16, 18, 20, 22 বছরের ছেলে, যে পরিমাণ তোমরা যা করছো, তোমাদের আগামী ভবিষ্যৎ তোমরা মুসিবতে ফেলে দিবা। যদি কোনো দিন দেখো তোমার বোনও চরিত্রহীন, তোমার মেয়েও চরিত্রহীন, তোমার স্ত্রীও চরিত্রহীন, তখন বাঁচবা কেমনে বাপ? পরের নারীর কাছ থেকে, পরের মেয়ের কাছ থেকে তুমি যা চাও, তোমার মেয়ের কাছ থেকে যদি ভবিষ্যতে অন্য কেউ এটা চায়, ওই ঘরের বোন থেকে তুমি যা চাচ্ছ হারাম সম্পর্কের মাধ্যমে, তোমার আপন বোন থেকে যদি সেটা কেউ চায়, কথা বলে না, তো তুমি সেটা মেনে নিবে তো? তোমার ইজ্জত এটা মেনে নিবে তো? তোমার আত্মসম্মান এটা মেনে নিবে তো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুবককে এই কথাটাই বলছে, নবীজির হাদিস। ওই যুবক জেনা করতে চেয়েছিল, নবীজির কাছে অনুমতি চাইছিল। ইযান লি বিজিনা, বলছি ইয়া রাসূলুল্লাহ আমি জেনার অনুমতি চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 5টা প্রশ্ন করছে ওই যুবককে। এই কিতাব আমার গাড়ি তো আছে, আরবি কিতাব। ওই যুবককে নবী বললেন আমি তোমার কাছে জানতে চাই, আফা তুহিব্বুহু লি উম্মিক ওয়া ইবনাতিক ওয়া উখতিক ওয়া আম্মাতিক ওয়া খালাতিক। আমি সংক্ষেপে বললাম। নবীজি বললেন, যুবক তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ জিনা করুক? যুবক বলছে, লা ইয়া রাসূলুল্লাহ, না। তোমার মেয়ের সাথে না, তোমার বোনের সাথে না, তোমার ফুফুর সাথে না, তোমার খালার সাথে না। আল্লাহর নবী বললেন, ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম ওয়া বানাতিহিম ওয়া আখাওয়াতিহিম ওয়া আম্মাতিহিম ওয়া খালাতিহিম। তাহলে যুবক মনে রেখো, কোনো মানুষও চায় না তার মায়ের সাথে কেউ জিনা করুক, তার মেয়ের সাথে কেউ জিনা করুক, তার বোনের সাথে কেউ জিনা করুক, তার ফুফুর সাথে কেউ জিনা করুক, তার খালার সাথে জিনা করুক। তুমি যা চাও না অন্যরাও তা চায় না, তাহলে তুমি কিভাবে করবা? ওই যুবক তখন চোখের পানি ফেলে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি কসম করে তওবা করলাম, এমন নাফরমানি আমি আর কোনো দিন করব না। আল্লাহর নবী তখন কাছে টেনে তার বুকে হাত দিয়া ওই যুবকের জন্য নবী 3টা দোয়া করছে। আজকে কিশোর যুবক, তোমরাও যদি কেউ নিয়ত করো যে হারাম ছবি, হারাম নারী, হারাম দৃশ্য, হারাম বিবাহ বহির্ভূত কোনো মেয়ের সাথে কোনো সম্পর্ক করবা না, অশ্লীলতার বেহায়াপনা করবা না, তো আমি ইনশাআল্লাহ এই দোয়া তোমাদের জন্য করব। 30 বছরের নিচে
30 বছরের নিচে যাদের বয়স, তোমরা হাত তোলো। দেখেন কি পরিমাণ। আয় করিম, আল্লাহ তোমাদেরকে কবুল করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুবকের জন্য 3টা দোয়া করছেন। আল্লাহুম্মা গফির যামবাহু, আল্লাহ এই যুবকের গুনাহ মাফ করে দেন, আল্লাহ আমার এই নওজওয়ানদের গুনাহ মাফ করে দেন। ওয়াতাহির কলবাহু, নবীজি ওই যুবকের জন্য দোয়া করছেন, আল্লাহ আপনি তার দিল পবিত্র করে দেন। আয় করিম, আপনি আমার এই সন্তানদের দিলও পবিত্র করে দেন। ওয়া হাসসিন ফারজাহু, নবী 3য় দোয়া করছেন, আল্লাহ এই যুবকের লজ্জাস্থানকেও পবিত্র করে দেন। আমিও যুবক দোয়া করি, আল্লাহ আমার এই নওজওয়ানদের লজ্জাস্থানকেও পবিত্র রাখেন। আল্লাহ কবুল করেন। আমার ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ বলছেন বান্দা প্রশংসা আমার। চারিদিকের যে কোনো আয়োজন, তুমি যেখানেই তাকাবা আমার কথা যেন তোমার মনে পড়ে যে আমার রব দিয়েছেন। जिधर देखता हो तू ही तू, হাজার মে সাজার মে তেরে রঙ্গ বু হে। গাছে দেখো, পাথরে দেখো, যেদিকেই দেখো আউলিয়া কেরাম বুজুর্গানে দিন বলতেন, আল্লাহ আপনারই রং দেখি, আপনারই ঘ্রাণ শুনি, আপনারই কুদরত দেখি। মাওলা সব কার? আল্লাহ, সব আল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ বলেন আমি শুধু সৃষ্টিকর্তা না, আমি রব। আল্লাহ শুধু সৃষ্টিকর্তা না, রব। রব রব মানে কি? পালন কর্তা। পালন কর্তা মানে কি? তাফসীরের মধ্যে আছে তাবলীগুশ শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআন। অর্থ হলো কোন জিনিস অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনে, অস্তিত্বের প্রথম মুহূর্ত থেকে পূর্ণতার শেষ সেকেন্ড পর্যন্ত যিনি ওই সৃষ্টির যাবতীয় 24 ঘন্টা প্রতি মুহূর্তে যখন যা যতটুকু প্রয়োজন, সে বলুক বা না বলুক, চাক বা না চাক, জানুক বা না জানুক, দিতে থাকেন, তিনি হইল রব। এখন আমরা এই পৃথিবীতে একসময় ছিলাম না, আমাদেরকে এই পৃথিবীর অস্তিত্বে, এই সৃষ্টির জগতে এনেছেন কে? এরপরে মায়ের পেট থেকে যখন আমরা বের হলাম, এরপরে আল্লাহ তাআলা আমাদের লালন পালনের দায়িত্ব নিছেন কোন বছর থেকে? 4 বছর থেকে, 2 বছর বয়স থেকে। কখন থেকে? অস্তিত্বের প্রথম মুহূর্ত থেকে। অস্তিত্বের কোন দিন থেকে? প্রথম মুহূর্ত থেকে। প্রথম মুহূর্ত থেকে, জন্ম থেকেও না, তারও আগে। মায়ের পেটে দায়িত্ব ছিল কার? মায়ের পেটের আগে বাবার বীর্যে যখন ছিল তখন দায়িত্ব ছিল কার? মায়ের জরায়ুতে পৌঁছাইছেন তখন দায়িত্ব ছিল কার? 9 মাস ধীরে ধীরে নিজের হাতে সৃষ্টি করেছেন তখন দায়িত্ব ছিল কার? মাটির অস্তিত্বের মধ্যে আমরা ছিলাম, মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করেছে, তো মাটির অস্তিত্বে আমাদেরকে সংরক্ষণ করেছেন, তখন দায়িত্ব ছিল কার? হ্যাঁ, আল্লাহর। আল্লাহ বলেন আমি প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্তে আমি আল্লাহ লালন করছি, পালন করছি। এজন্য আমি রব। তুমি বান্দা জানো না কখন তোমার কি লাগবে। রোদ, বৃষ্টি, আলো, বাতাস, রাত, দিন, সকাল, দুপুর, ঠান্ডা, গরম, সুস্থতা, স্বাস্থ্য, যৌবন, শিশু, বৃদ্ধ, হাসি, কান্না, আনন্দ, বেদনা, আহার, নিদ্রা, সব আমি দিছি। সব 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 সব। অতএব এত কিছুর বিনিময়ে যদি আমি আল্লাহ আমার নামটা তোমার জবানে না শুনি, আমার সেজদাটা যদি আমি না পাই, এর চাইতে বড় অকৃতজ্ঞতা, এর চাইতে বড় সীমা লঙ্ঘন, এর চাইতে বড় গাদ্দারি আর কি হইতে পারে? বলো না বাপ, এর চাইতে বড় গাদ্দারি আর কি হইতে পারে? অতএব দয়া করে আমি এই প্রথম অনুরোধ করলাম, আমাদের প্রত্যেকের জবানে কৃতজ্ঞতার এই 2 জিনিস। 1 নাম্বার হলো জবানে আলহামদুলিল্লাহ, আর 2 নাম্বার সারা দেহে সেজদা মানে নামাজ। এটা কৃতজ্ঞতার সর্বশ্রেষ্ঠ মাধ্যম।